Operation Sindoor is a very serious military operation, a very serious military exercise in which the armed forces have made their supreme sacrifice, many of them. It has shown the bravery and courage and skill of our armed forces. For the BJP to try to politicize Operation Sindoor through political rallies is highly unacceptable. It is the politics of spectacle. It is the politics of drama. It is the politics of histrionics. We do not believe that the sacrifice and bravery of our armed forces should be politicized in this way. Even the Prime Minister is engaging in the most theatrical type of politics over this Operation Sindoor. So this spectacle, this drama, this histrionics that the Prime Minister himself is doing is most deplorable. We want clarity. অপারেশন সিঁদুরের পর আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং এ রাজ্যে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে যাবেন তিনি। একদিকে তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি তিনি জনসভা করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে ইতিমধ্যে কাটআউটে সেজে উঠেছে গোটা আলিপুরদুয়ার শহর এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শিবাশিস, আগামীকাল প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? আগামীকাল প্রধানমন্ত্রী প্রায় 1 বছর পর পশ্চিমবঙ্গে আসছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকাল সকাল 10টা নাগাদ তিনি এসে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে সরাসরি তিনি চলে যাবেন সিকিম। গ্যাংটকে তার কর্মসূচি রয়েছে এবং গ্যাংটকে তার যে কর্মসূচিতে অংশ নেওয়ার পর আবার 2টো নাগাদ তিনি আসবেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি আসবেন। সেখানে এসে তিনি প্রথমে একটি প্রশাসনিক কাজে অংশ নেবেন এবং তারপর তিনি সেখানে রাজনৈতিক সভা করবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এবং সেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করার পর আনুমানিক 4টে নাগাদ তিনি আলিপুরদুয়ার থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন হাতিমারা থেকে তিনি রওনা দেবেন বিহারের উদ্দেশ্যে। মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য সিটি গ্যাস পাইপলাইন প্রজেক্ট, সেই প্রজেক্টের শিলান্যাস করতে প্রশাসনিক কাজের জন্য আসছেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপির তরফে যেহেতু বিধানসভা ভোট আর 1 বছরের তাই তাকে একটি অনুরোধ করা হয়েছে রাজনৈতিক সভা করতে এবং সেই সভা করতেই তিনি কিন্তু আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে ব্যবহার করছেন। শিবাশিস, ধন্যবাদ। কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন। সেনার সাফল্যের কথা না বলে কেন্দ্র শুধু রাজনীতি করছে এমন ভাব দেখাচ্ছে, যেন মনে হচ্ছে নিজেরাই যুদ্ধ করছে। অনভিপ্রেত এমনটাই বলছেন তৃণমূল সাংসদ। রাজনীতি এই জন্যই দেখা হচ্ছে যে যুদ্ধটা যে হয়েছে তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের, পাকিস্তানের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে ছিলাম। কাঁধে কাঁধ মিলিয়ে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন। এটা অনুচিত, এটা অন্যায় এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কী হবে, এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত।